সিএম পাং জন সিনার থেকে আবার সেই সিএম পাং আর সেথ রলিন্সের স্টোরি লাইনে ঘুরে গেল। কিন্তু কথা হচ্ছে তোমরা স্টোরি লাইন তো ঘুরিয়ে যাচ্ছ, কিন্তু একটা মানুষ কি আসবে না? না আমি মানছি নাইট অফ চ্যাম্পিয়ন্সে তার আসার কোনো সেন্স ছিল না, কিন্তু সে কি আসবে না? মানে এত যে গণনা হচ্ছে আর 40 দিন সামার স্ল্যামে তারকে পোস্টারে রাখা হয়েছে, তাহলে তিনি আসবেনটা কখন? হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, অলরেডি আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্স কে নিয়ে তো কথা বলেছি, আর তারপরে আমরা ব্লাড লাইনের ওয়ার কে নিয়েও কথা বলেছি। এই যে টালা টোঙ্গা এসছে, তো তাকে কিভাবে এক্সিকিউট করাবে আর এখানে ব্লাড লাইনে কিরকম সিনেমা বিল্ড হতে চলেছে সেটাকে নিয়ে কথা বলেছি। তারপরে আমরা সামার স্ল্যামের নাইট টু মেইন ইভেন্ট কে নিয়েও কথা বলেছি। জন সিনার কোডি রোডসের ম্যাচে কি হবে, নাকি এখানে সাপ ছোবল মারতে আসবে? তো কি যে হচ্ছে, মানে সাপ খালি ফসফসি করে যায়, আর কিছুই করে না। আর কি বলবো, কিন্তু গাইস এই এপিসোডে আমরা কথা বলবো যে জন সিনা সিএম পাং ডান হয়ে গেছে ভাই। ট্রিপল এইচ নিজে এটাকে অ্যাড্রেস করেছে, ডান ভাই। জন সিনা সিএম পাং এর এই ম্যাচটাই ফাইনাল ম্যাচ ছিল, আর এবারে সিএম পাং আর সেথ রলিন্সের আবার রিস্টার্ট হতে চলেছে তার স্টোরি লাইন। এবার দেখো এখানে একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যে রোমান রেন্সের রিটার্নটা কবে হচ্ছে ভাই। রোমান রেন্সের রিটার্নকে নিয়ে আমি অলরেডি একটা অ্যানালিসিস করেছি, সেখানে বলছিলাম যে দেখো রোমান রেন্সের হয়তো প্রথম ম্যাচ ব্রন ব্রেকারের সাথে হতে পারে, কারণ আমরা যেরকম ভাবে দেখেছিলাম যে ভাই রোমান রেন্সের যখন রিটার্ন বলবো না, মানে রোমান রেন্সের একবার তো সেই রিটার্ন হয়েছিল সেই রয়্যাল রাম্বলে সেথ উড়িয়ে দিয়েছিল, তারপরে সেই এলিমিনেশন চেম্বারের পরে সেই রতে যেখানে সেথ আর সিএম পাঙ্কের স্টিল কেজ ম্যাচ হয়েছিল, তো সেই রতে রোমান রেন্স রিটার্ন করে সবকে ধুয়েছিল। তারপরে আমরা রাসেলমেনিয়ার পরের রতে দেখেছিলাম যে রোমান রেন্স তো মারতে এসেছিল, হ্যাঁ পল হেমেনকে একটা সুপারম্যান পাঞ্চ মেরেছে, তারপরে স্পিয়ার খেয়ে গেছে, মানে ওখানেই পুরো ধ্বংস করে দিল ব্রন ব্রেকার। তো সেখান দিয়ে আমি এটা বলছিলাম যে রোমান রেন্স আর ব্রন ব্রেকারের হয়তো সেট আপ হতে পারে সামার স্ল্যামের জন্য, কিন্তু এটাকে এখন করবে না, কারণ ডব্লিউডব্লিউই জানে যে ভাই রোমান রেন্স আসবে মানে সামার স্ল্যামের মেন ইভেন্টে তাকে বুক করতে হবে। সেখান দিয়ে তো ভাই এটাই মনে হচ্ছে ভাই রোমান রেন্সের একটা বড় সড়ো আইদার ট্যাগ টিম ম্যাচ অথবা অনলি একটাই ম্যাচ থাকবে, সেটা হচ্ছে রোমান রেন্স আর সেথ রলিন্সের মধ্যে। এবার দেখো এখানে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর এটাই যে আমরা যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ লেয়ার গুলো দেখলাম, যে একবার আমরা দেখলাম যে এলএ নাইট আর সেথের একটা অ্যাঙ্গেল চললো, হ্যাঁ মানে এলএ নাইট তো সবকে দেখে নেবে বলেছিল, লাস্টে ওনাকেই সবাই মিলে ধুয়ে দিল, মানে ব্রন ব্রেকার ব্রনসন রিড মিলে। এখনো অব্দি সেথ আর এলএ নাইটের কোনো ফেস অফ হয়নি। অপর দিক দিয়ে আমরা যেরকম দেখলাম যে পেনটাকে সেথ বলছে তুই আমার রাস্তা থেকে দূরে থাকবি, পেনটা বলছে না, তারপরে তো ভাই পেনটা ঘন্টা বাজাতে চলে এসেছিল, নিজেরই ভেজে গেল, আর কি বলো ব্রন ব্রেকার উড়িয়ে দিয়েছিল। তারপরে স্যামি জেনও আসলো, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এখানে জেউসও আসেনি। এবার আমার মনে হচ্ছে জেউসোকে এবার ব্লাড লাইনের স্টোরি লাইনে ওদিকে ঢোকাবে জিমিউসোর সাইডে, তার জন্য এখান থেকে না জেউসোকে এখন সাইড করেছে, সেটা করলেই ভালো, আর কি বলবো। তো সেক্ষেত্রে এখানে মনে হচ্ছে যে ভাই অনেক সুপারস্টার কিন্তু এঙ্গেজ হচ্ছে, মানে এবার তো মনে হচ্ছে ভাই হ্যাঁ ডব্লিউডব্লিউই একটা ম্যাচ তো সেট করবে, আর সেটা কি তাহলে এসএনএমই তে হতে পারে। দেখো এসএনএমই এর মেন হাইলাইট তো মানে গোলবার্গার গুন্থারের ম্যাচ, সেটা আলাদা দিকে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে হয়তো একটা বড় সড়ো হাইলাইট আসতে পারে, সেটা হচ্ছে সিএম পাং এন্ড পেন্টা এন্ড স্যামি জেন ভার্সেস সেথ রলিন্স ব্রন ব্রেকার ব্রনসন রিডের একটা ট্যাগ টিম ম্যাচ। যেমন আমরা সেই সময় এসএনএমই তে একটা ম্যাচ দেখলাম, তো সেরকমই একটা ট্যাগ টিম ম্যাচ এখানে হবে। এবার দেখো এই ট্যাগ টিম ম্যাচটা কি সত্যি কোনো বড় কিছুকে লিড করবে, এটা হবে রোমান রেন্সের রিটার্ন, আর তার চক্করে হয়তো সিএম পাং স্যামি জেন আর পেনটা হয়তো জিতে গেল, তাহলে এরকম সিন হতে পারে। অথবা হয়তো এরা হেরে গেল, তারপরে হয়তো সেথ রলিন্স ব্রন ব্রেকার ব্রনসন রিড মিলে পিটিয়ে যাচ্ছে, কারণ হ্যাঁ তোমরা বলতেই পারো ওখানে কি আরো একজন মেম্বার আসতে পারে তার চক্করে এরা জিতো, যেমন সেইবারে ব্রনসন রিড এসেছিল। দেখো অনেক সিন হতে পারে, অনেকে বলছে রিকি সেন্ট আসতে পারে বা ইথান পেজ আসতে পারে, কিন্তু আমার এখন মনে হচ্ছে না, কারণ এদের তো ভাই আলাদাই রাইভেলরি চলছে এনএক্সটি তো এই নর্থ আমেরিকান টাইটেলকে নিয়ে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না। কিন্তু এখানে ফ্যাক্টর এটাই যে ভাই রোমান রেন্সের রিটার্নের জন্য কিন্তু একটা স্লট বিল্ড করতে হবে। যেমন আমরা আগের বছর দেখেছিলাম যে কোডি রোডস আর সোলো সিকোয়ার যে ম্যাচটা হয়েছিল সামার স্ল্যামে, সেখানে রোমান রেন্সের রিটার্ন হয়েছিল, কিন্তু এবার তো মনে হচ্ছে না যে রোমান রেন্সের রিটার্ন একদম সামার স্ল্যামে করাবে বলে। ভাই রোমান রেন্সের রিটার্নটাকে আগে করাবে যাতে সামার স্ল্যামের জন্য একটা ম্যাচ সেট করতে পারে। এখানে কি সিনারিও হতে পারে, দেখো আমার তো প্রথমত মনে হচ্ছে ডব্লিউডব্লিউই সেথ আর সিএম পাঙ্কের একটা ম্যাচ সেট করবে। এটা খুবই বড় সড়ো ম্যাচ, তোমরা বুঝতেই পারছো। যেমন এবছরে নেটফ্লিক্সের প্রথম রতে হয়েছিল, সেখানে সেথ হেরে গেছিল, তারপরে সেথ জিতলো স্টিল ক্যাচ ম্যাচে, মানে রোমান রেন্সকে এনে বের করে দিয়েছিল তার চক্করে। কিন্তু এবার মনে হচ্ছে সেথ আর সিএম পাঙ্কের আরেকটা ম্যাচ সেট হবে। এবার এই ম্যাচটা আইদার রতে যদি করিয়ে দেয় তাহলে বুঝতে পারছি, তার মানে ওই ম্যাচের মধ্যে রোমান রেন্স রিটার্ন করে সিএম পাঙ্ককে হেল্প করে দেবে, মানে এই নাম্বার গেমটার
এগেনস্টে মানে উনিও ফাইট করবেন, তার চক্করে সিএম পাঙ্ক জিতে যাবেন, অথবা হয়তো এই ম্যাচটাকে এসএনএমই তে বুক করতে পারে। দেখো আমার হচ্ছে এসএনএমই তে আরো বড় ম্যাচের দরকার, গুনথারের গোলবাগ রয়েছে ঠিক আছে, কিন্তু আরো একটা ম্যাচের দরকার পড়বে, সেক্ষেত্রে এটা হতে পারে। এবার তোমরা বলবে যদি এটা এসএনএমই তে হয় তাহলে আমরা কি ভাববো যে রোমান রেন্স রিটার্ন করে এখানে অ্যাঙ্গেল করবে, কারণ রোমান রেন্স যদি রিটার্ন করে তাহলে তো আগে মেন ইভেন্টে বুক করতে হবে। এবার এটাও একটা ঠিক কথা, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই ম্যাচটি তাহলে রতে বুক হবে, কারণ আমার তো যখন মনে হচ্ছে এই মুহূর্তে সেথ আর সিএম পাঙ্কের একটা ড্রামা হবে, কারণ সেথ আর সিএম পাঙ্কেই তো দেখানো হলো যে ভাই হ্যাঁ সিএম পাঙ্ক রেফারি ডাক ছিল, সেথ বেরিয়ে আসলো, দিয়ে সেথ তো ভাই স্ট্রং মেরে দিল সিএম পাঙ্কে, তো এই অ্যাঙ্গেল গুলো কিন্তু এক্সিকিউট হবে। কিন্তু এই মুহূর্তে এটা বুঝতে হবে ডব্লিউডাব্লিউ কিন্তু এই স্টোরি লাইনে কিন্তু অনেক সুপারস্টারকে আনছে, তাই এখন না মানে মনে হচ্ছে এখানে কি লিড করছে, মানে এটাকে কি আমরা ওয়ার গেমের দিকে ভাববো, নাকি আমরা এটা ভাববো যে হ্যাঁ জাস্ট একটা খুচরো ভাবে ট্যাগ টিম ম্যাচ হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো সামার স্ল্যামের নাইট ওয়ানের মেইন ইভেন্টে হয়তো সিএম পাঙ্ক এন্ড রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স এন্ড ব্রন ব্রেকার থাকবে, নাকি ব্রন্স উইডকে সাইড করাবে, নাকি ব্রন্স উইড থাকলে এখানে আরো একজন সুপারস্টার থাকবে। দেখো এখানে কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা খুবই বড় ব্যাপার, কিন্তু ডব্লিউডাব্লিউ কিন্তু রোমান রেন্স আর সিএম পাঙ্কে কিন্তু মেইনলি সেম পেজে রাখবে। এবার দেখো অনেকে হয়তো এটা ভাববে যে রোমান রেন্স আর সিএম পাঙ্কে সেম পেজে আনাটা বেশি কি দরকার, কারণ আমরা হয়তো দেখবো যে রোমান রেন্স হয়তো ব্রন ব্রেকারকে ফেস করলো, সিএম পাঙ্ক সেথ রলিন্সকে, কিন্তু লাস্টে যখন রোমান যখন ব্রন ব্রেকারকে হারিয়ে দেবে তখন আমরা দেখবো যে রোমান রেন্স সেথের এগেনস্টে যাচ্ছে, বা সেথ তার আগে হয়তো ক্যাশ ইন করে হয়তো টাইটেল ক্যাপচার করে ফেললো, আর সেখান দিয়ে রোমান আর সেথের সেটআপটা হচ্ছে। দেখো এখানে অনেক ফান্ডা রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ডব্লিউডাব্লিউ এই মুহূর্তে হয়তো সেথ আর সিএম পাঙ্কের একটা সেটআপ করবে, সেটা আইদার এসএনএমই তে অথবা রতে। কিন্তু যদি রতে হয় তাহলে ওখানকার ওই ম্যাচে মানে ওই ম্যাচটা অবভিয়াসলি মেইন ইভেন্ট হবে, সেখানেই হয়তো রোমান রেন্সের রিটার্নটা হবে, কারণ ডব্লিউডাব্লিউ এখন প্রিপেয়ার করছে ভাই রোমান রেন্সের রিটার্নটা অ্যাকচুয়াল কোন জায়গায় হচ্ছে সেটা সেট করা। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক বড় ড্রামা রয়েছে, কিন্তু আমি বারবারই ভাবছি ভাই এই স্টোরি লাইনে অনেক সুপারস্টার যেন চলে আসছে, স্যামি জেন, পেন্টা, এলএ নাইট, তো এদেরকে অ্যাকচুয়ালি লিড কোথায় করছে, তো এটা সবথেকে বড় ব্যাপার, কারণ মেন স্টোরি লাইন তো ভাই রোমান রেন্স আর সিএম পাঙ্কের সাথে। এবার দেখো তোমরা অনেকে বলতেই পারো যে ডব্লিউডাব্লিউ হয়তো এটাকে যদি রিক্রিয়েট করে তাহলে অ্যাকচুয়ালি তো ভাই রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচ হয়তো হলোই না, এখানে স্টিল হয়তো ট্রিপল থ্রেটই রাখা হলো। তো সেই হিসাবে দেখলে তো ভাই রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচ কখনোই হবে না, কারণ সবসময় সিএম পাঙ্ক এর মাঝখানে ঢুকবে। আইদার তো ভাই সিএম পাঙ্কে তোমরা একটা আলাদা স্টোরি লাইন দাও, অথবা সিএম পাঙ্ক স্টিল চেস করে যাচ্ছে, মানে এই তিনজনের মধ্যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরির মতো খালি চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তাই এই মুহূর্তে ভাই সিএম পাঙ্কে মানে সাইডে রাখলে মনে হবে ভাই সিএম পাঙ্ক তাহলে কোন স্টোরি লাইনে থাকবে, ভাই সিএম পাঙ্কের সামনে কে থ্রেট হয়ে আসছে, এটা একটা বড় ব্যাপার। তাই তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো, কিন্তু এটা ঠিক যে ভাই ডব্লিউডাব্লিউ যেরকম ভাবে এক্সিকিউট করলো নাইট অফ চ্যাম্পিয়ন্স এর সেথকে ইউজ করা, সিএম পাঙ্ক হেরে গেল, তো এখান দিয়ে সেথ আর সিএম পাঙ্কের একটা সেট আপ হতে পারে। তবে হ্যাঁ আমরা আরো ডিসকাশন করবো, এখন 5টা বাজে আর তো ভাই হবে না, এবার ঘুমাতে হবে, নয়তো কালকে হসপিটালে, আর কি বলবো। তবে অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।